কি দেখছি আমি? এই রাঘব তো অনেকটা দূর এগিয়ে গেছে, আর যখন তখন রানীমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নেবে। আর রানীমার যদি কিছু হয়ে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। না 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 না, আমি বেঁচে থাকতে কোনোদিনও কোনোভাবে রানীমার কোনো ক্ষতি হতে দেব না। লাগলে আমার প্রাণ যায় যাক, তারপরও রানীমার প্রাণ আমি রক্ষা করব। আমাকে আমাকে একটা না একটা উপায় খুঁজে বের করতেই হবে। আর এখানে একটু দেরি করা যাবে না। তবে কিভাবে আমি প্রবেশ করব ওই প্রহরীটার চোখ ফাঁকি দিয়ে রানীমার কক্ষে? কিছুই তো বুঝতে পারছি না। তবে একটা উপায় তো আছে, সেটা হলো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। ওদিকে রাজগণক রাজপুত্রকে সবকিছু না জানিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু রাজপুত্রের মনে কিছুটা সন্দেহ হয়, আর সে ভেবে নেয় যে রাজগণক নিশ্চয়ই তাকে কিছু একটা লুকাচ্ছে। না না, আমি ঠিক বুঝতে পারছি রাজগণক কিছু একটা লুকাতে চাইছে, কিন্তু কি সে আমার কাছ থেকে লুকাতে চাইছে? আমার মন বলছে নিশ্চয় তিনি আমাদের রাজ্যের কিছু আমার কাছ থেকে লুকাতে চাইছে, কারণ আমি যদি সব কিছু জানতে পারি তাহলে এক্ষুনি হয়তোবা রাজপ্রাসাদের ওদিকটাতে রওনা দেবে। তাই হয়তোবা উনি আমার কাছে বলতে চাইছে না। কিন্তু সত্যি যদি রাজপ্রাসাদে কোনো কিছু হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমার রাজপ্রাসাদে যাওয়াটা খুবই প্রয়োজন। আর তাছাড়া সবথেকে বড় কথা হলো ওখানে আমার মা রয়েছে। আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তার সন্তান হয়ে আমি কি করে নিজেকে বেঁচে রাখতে পারি? আমার মায়ের ক্ষতি হতে দিতে পারি? তবে রাজগণক যেহেতু আমাকে কিছুই জানাতে চাইছে না, সেহেতু আমিও রাজগণকে কিছু জানাবো না। আর তাছাড়া সন্ধে হয়ে গেছে, আর তাই সন্ধেবেলায় আমি চুপি চুপি একবার রাজপ্রাসাদে যাব। আর আমি রাজপ্রাসাদে গেলে সব কিছু বুঝতে পারবো। না না, আর একটু দেরি করব না। আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না, মনটা বড্ড অস্থির। তবে যে করেই হোক আমাকে রাজপ্রাসাদে যেতে হবে, আর আমাকে কেউ যেন চিনতে না পারে সেভাবেই আমাকে রাজপ্রাসাদে ঢুকতে হবে। এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায়। কি বাইরে থেকে সেই তখন থেকে দেখছি একজন আমাকে এখান থেকে বের করার জন্য এই ঘরের তালাটি ভাঙার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তো এই ঘরের তালাটি ভাঙতে পারলো না। সে তো দুপুর থেকে শুরু করে এখন অবধি তালা ভাঙার চেষ্টা করেই চলেছে, কিন্তু সে কোনোভাবে এই ঘরের তালা ভাঙতে পারলো না। তাহলে কি এই ঘরের তালা সে ভাঙতেই পারবে না? যদি কোনোভাবে সে ঘরের তালাটি না ভাঙতে পারে তাহলে তাহলে আমি কি করে এখান থেকে মুক্ত হব? তাহলে কি এই ঘর থেকে আর মুক্ত হতে পারবো না? আমাকে কি এই ঘরের মধ্যে বন্দি হয় এভাবে পচে গলে মরতে হবে নাকি? তাহলে কি আমি আমার বাবার কাছে ফিরে যেতে পারবো না? না 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 না, এটা এটা কি করে হতে পারে? হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বের করো। আমি যার এখানে এভাবে বন্দি হয়ে থাকতে পারছি না। ওদিকে অভাগী অনেক চেষ্টার পরও কিছুতেই দরজার তালা ভাঙতে পারে না। এবারে সে একেবারে ব্যর্থ হয়ে পড়ে। এটা কি হচ্ছে আমার সাথে? আমি এত শক্তি দিয়ে বারবার চেষ্টা করছি তালাটি ভাঙার, কিন্তু কোনোভাবেই তো এই তালাটি ভাঙতে পারছি না। আর এই তালাটি তো এত শক্তিশালী তালা হওয়ার কথা নয়। তাহলে কেন কেন আমি এই তালাটি ভেঙে রূপা দিদিকে মুক্ত করতে পারছি না? আর রূপা দিদিকে যদি আমি মুক্তই করতে না পারি তাহলে তো এখান থেকে আমি ফিরেও যেতে পারছি না। কি কি করব আমি? আর কি করে বা এই তালাটি ভাঙবো? আর তাছাড়া এই তালাটি না ভাঙার কারণ বা কি থাকতে পারে? আমাকে আমাকে আরেকটু চিন্তা করতে হবে, আর গভীরভাবে ভাবতে হবে যে এই তালাটি না ভাঙার পেছনে কি এমন কারণ থাকতে পারে। কারণ আমি যদি এই তালাটি না ভাঙার কোনো কারণ জানতে পারি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করে ফেলতে পারবো এই তালাটি ভেঙে ফেলার জন্য। এরপর অভাগী বেশ কিছুটা সময় ধরে ভাবতে থাকে যে কেন তালাটি সে ভাঙতে পারছে না। অবশেষে সে বুঝতেও পেরে যায়। আমি বুঝে গেছি যে কেন এই তালাটি আমি ভাঙতে পারছি না। আমার তো এবার মনে হচ্ছে কি নিশ্চয়ই তালার উপরে কোনো জাদু শক্তি দিয়ে সুরক্ষিত করা আছে। আর তাই তো আমি এতটা সময় ধরে চেষ্টা করার পরও কিছুতেই তালাটি ভাঙতে পারছি না। কিন্তু যদি সত্যিই তালাটি জাদু শক্তি দিয়ে সুরক্ষিত করা থাকে তাহলে তো আমি শত চেষ্টা করলেও এই তালা ভাঙতে পারবো না। আর তাছাড়া এই তালা না ভাঙলে তো আমি রূপা দিদিকেও এখান থেকে বের করতে পারবো না। তাহলে কি করব এখন? আমি কার কাছ থেকে আমি সাহায্য পাবো? তাহলে কি আমি এত দূরে এসেও রূপা দিদিকে খুঁজে পেয়েও এখান থেকে এভাবে ব্যর্থ হয়ে ফিরে যাব?
কি বা করবো আমি? আমি তো নিজেও কোনো জাদু জানি না যে আমার জাদু শক্তির সাহায্যে আমি রূপা দিদিকে, এই তালাটি ভেঙে রূপা দিদিকে এখান থেকে মুক্ত করব। আমার তো হাতে কোনো উপায়ও নেই। বিধাতা, তুমি আমাকে সাহায্য করো। আমি যে মোড়ল মশাইকে কথা দিয়েছি যে রূপা দিদিকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু এখন রূপা দিদিকে খুঁজে পেয়েও আমি তার কাছে রূপা দিদিকে ফিরিয়ে দিতে না পারলে আমার কথার যে খেলাপ হবে। আমি যে মোড়ল মশাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না খালি হাতে। ওদিকে রাঘব আর একটু দেরি না করে তার সাথে থাকা সেই প্রহরীটাকে নিয়ে রানীমার কক্ষের সামনে গিয়ে হাজির হয়। আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা কি আদৌ করা উচিত হবে? আমার মনের মধ্যে কেন যেন কোগাইছে। আমার মনে হচ্ছে নতুন করে হিতে বিপরীত হতে পারে। আহা প্রহরী, তুমি এত ভয় কেন পাচ্ছ? আর তাছাড়া এতে হিতে বিপরীত বা কেন হবে বলো তো? এখন তো আমাদের হাতে সুযোগ আছে, কাজটা করতেই হবে। তাই বলে মহারানীকে প্রাণে মারাটা কি আসলে উচিত হবে? কারণ এই রাজ্যের প্রজারা যদি জানতে পারে যে তাদের রানীমাকে হত্যা করা হয়েছে, তাহলে তাদের সবাইকে আপনি কি জবাব দেবেন? সেটা কি একবারের জন্য ভেবে দেখেছেন? রাঘব না ভেবে কোনো কাজ করে না। আমি সব কিছু ভেবে সব বেটে রেখেছি। কিছুদিন আগে রাজ্যবাসীকে বলেছিলাম যে আমাদের এই রাজ্যে যখন তখন শত্রুর আক্রমণ হতে পারে, আর যদি রানীমার হত্যার খবর তারা জেনে যায় তাহলে বলবো শত্রু রাজ্যের কেউ হয়তোবা রাজপ্রাসাদে এসে মহারানীকে হত্যা করে রেখে গেছে। তখন তো আর আমাদের কোনো দোষ আসবে না। তখন এই রাজ্যের বোকা প্রজারা এই সব কিছু বিশ্বাস করে নেবে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন। এই গায়ের প্রজারা বড্ড বোকা, তাই যখন তাদেরকে যেটা আমরা বোঝাই তারা সেটাই বুঝে নেয়। হ্যাঁ সেটাই। আর তাছাড়া আগেই রানীমার মৃত্যুর প্রসঙ্গ কেন আসছে? রানীমা যদি নিজে থেকে আমার মাথায় রাজমুকুট পরিয়ে দেয় তাহলে তো তাকে প্রাণে মারবো না আমি, তাকে সারা জীবনের মতো এই কক্ষের মধ্যে বন্দি করে রেখে দেব। আর তাছাড়া উনি যদি ওই মুকুটটা আমাকে পরাতে অস্বীকার করে তখনই তো আর আমার কোনো উপায় থাকবে না, তাকে তো আমাকে হত্যা করতেই হবে। আর তাছাড়া সব কিছুই তো বললাম প্রহরী। সত্যি আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না। চলুন তাহলে আমরা দেরি না করে রানীমার কাছে গিয়ে হিসাবটা চুকে নেই। এরপর প্রহরী আর রাঘব রানীমার কক্ষের ভেতরে প্রবেশ করে, কিন্তু রানীমার কক্ষের ভেতরে প্রবেশ করতেই তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ রানীমা তার কক্ষেই ছিলেন না। রানীমা, রানীমা কোথায় গেল? উনি তো ওনার কক্ষেই ছিল। আর তাছাড়া ওনার কক্ষের বাইরে তো কোথাও যাওয়ার কথা নয়। উনি তো বেশ অসুস্থ ছিলেন। আর তাছাড়া ওনার কক্ষের বাইরে তো প্রহরীরা পাহারা দিচ্ছিল। উনি কোনোভাবেই কক্ষের বাইরে বের হতে পারতেন না, তাহলে প্রহরীরা আমার কাছে খবর নিয়ে আসতো। আর তাছাড়া যে প্রহরীদেরকে দিয়ে আমি এখানে পাহারা দিতে দিয়েছিলাম সেই প্রহরীগুলো আমার খুব বিশ্বস্ত, তারা কখনোই আমার সাথে বেইমানি করবে না। তাহলে রানীমা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আর তাছাড়া রানীমার শরীরে যা অবস্থা তাতে রানীমা নিজের বিছানা থেকে উঠে অন্য কোথাও যাওয়া তো সম্ভব নয়। আমার মনে হয় রানীমা আশেপাশে কোথাও আছে, খুব একটা দূরে যেতে পারেনি। আমি ঠিক বুঝতে পারছি না যে রানীমা কিভাবে এখান থেকে পালিয়েছে, তবে কেউ নিশ্চয়ই তাকে রাজপ্রাসাদের ভেতরে থেকে সাহায্য করেছেন। তাহলে রানীমাকে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়া এতটা সহজ নয়। আর আমার মনে হচ্ছে রানীমা এটাও জানতে পেরেছে যে আমি তার কাছে আসব বা তাকে হত্যা করতে চাইব। তাহলে তাহলে এখন কি করবেন? রানীমাকে কোথায় খুঁজবেন? আমার মনে হয় রানীমা পালিয়ে খুব একটা বেশি দূর যেতে পারেনি। আর তাই প্রহরীরা তোমরা কয়েকজন মিলে এক্ষুনি বেরিয়ে পড়ো, আর আমিও তোমাদের সাথে যাচ্ছি রানীমাকে খুঁজে বের করার জন্য। আমাদেরকে যে করেই হোক রানীমাকে খুঁজে বের করতে হবে, না হলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। আর পারছি না দাসী, আমি যে আর পারছি না। আমার যে বড্ড ক্লান্ত লাগছে, আমি যে আর চলতে পারছি না। রানীমা, আর একটু কষ্ট করে চলুন। আমরা রাজপ্রাসাদ থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা খুব একটা নিরাপদ নই। আর আমাদের নিরাপদ স্থানে পৌঁছতে আরও কিছুটা দূর পথ হাঁটতে হবে। আর আমরা যদি নিরাপদ স্থানে না যেতে পারি তাহলে যে বিপদ হয়ে যাবে। আর আপনি যদি না হাঁটতে পারেন তাহলে যে আমরা ওদের কাছে যখন তখন ধরা পড়ে যেতে পারি। আমার তো মনে হয় ওরা এতক্ষণে আমাদেরকে খুঁজতেও বেরিয়ে পড়েছে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম। আর আমি এটাও বুঝতে পারছি যে তুমি আমার ভালোর জন্য ওই রাজপ্রাসাদ থেকে আমাকে
এভাবে বের করে নিয়ে এসেছো, কিন্তু তুমি আমাকে সব কিছু খুলে বলনি। আর তাছাড়া আমাকে বা এখানে কে খুঁজতে আসবে? আর তাছাড়া তুমি জানলেই বা কি করে যে আজ রাতে আমার প্রাণ সংশয় হতে পারে আর কেউ আমাকে হত্যার চেষ্টা করছে? রানীমা, সেসব কথা পরে হবে, এখন এইসব কিছু বলার সময় নয়। আমি আপনাকে যে ওই রাজপ্রাসাদ থেকে উদ্ধার করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা হলো, এখন আমি আগে আপনাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাই, তারপর আস্তে আস্তে আপনাকে সব কিছু আমি খুলে বলবো। তখন আপনি ঠিকই বুঝতে পারছেন রানীমা যে কত বড় বিপদ থেকে আপনি রক্ষা পেয়েছেন। আমি তোমাকে বিশ্বাস করেছি বলেই তো তোমার সাথে নিজের রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে এসেছি। তবে যে দাসী, আমি আর চলতে পারছি না, আমার শরীরটা যে বড্ড ক্লান্ত, আমি যে খুব অসুস্থ। তাহলে কি করে পথ চলবো আমি, বলো তো? আমি বুঝতে পারছি রানীমা, আমি সব বুঝতে পারছি, কিন্তু সে করে হোক, আপনার যত কষ্টই হোক, আপনাকে যে আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তারপর আমরা নিরাপদ স্থানে পৌঁছে যাব। আর আপনার শত্রুরা তো যখন তখন এখানে চলে আসবে আপনাকে ধরতে। তাই চলুন, দয়া করে চলুন রানীমা, একটু কষ্ট করুন, আমাদেরকে এখান থেকে যেতেই হবে। ওদিকে রাজকনক রাজপুত্রকে কোথাও খুঁজে পায় না, আর সে বেশ চিন্তিত হয়ে পড়ে। রাজপুত্র কোথায় গেল? তার কক্ষে তো সে নেই। আমি যে আশঙ্কা করেছিলাম, যে ভয়টাই পাচ্ছিলাম, ঠিক সেটাই হয়েছে। আমি যখন কথা বলছিলাম, তখন রাজপুত্র আমার কথাটা হয়তোবা কিছুটা শুনে ফেলেছিল। তাছাড়া রাজপুত্র বুদ্ধিমান একজন মানুষ, আর তাই সে নিশ্চয় বুঝে গেছে যে রাজপ্রাসাদে তার মা কোনো বিপদে আছে। আর তাই তো মনে হচ্ছে সে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু রাজপুত্র এটা কি করলো? রাজপুত্র তো রানীমার সাথে সাথে নিজেকেও বিপদে ফেলতে চলেছে। রাজপুত্র আমার কোনো বারণই শুনছে না। আর কিছুক্ষণ পর তো দাসী রাজপ্রাসাদ থেকে রানীমার খবর নিয়ে আমাদের কাছে ফিরে আসবে। তখন দাসীর কথা শুনে আমরা না হয় কোনো একটা ব্যবস্থা করতাম। কিন্তু রাজপুত্র সেই সময়টা তো আমাকে দিল না, আমাকে সময়টা না দিয়ে বেরিয়ে গেল। কি করব এখন আমি? আমার তো মনে হচ্ছে কোনোভাবে আমি রানীমা বা রাজপুত্র কাউকেই এই রাঘবের হাত থেকে রক্ষা করতে পারবো না। আমি এক কাজ করি, আমার মনে হয় রাজপুত্র খুব একটা বেশি দূরে যেতে পারেনি। আমি এক্ষুনি যাই, এগিয়ে গিয়ে দেখি কোনোভাবে রাজপুত্রকে ফেরানো যায় কিনা। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।